দেখো বন্ধুরা, বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে। রোজকার মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে ভিডিওটা হতে চলেছে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে বিরিয়ানি বানানো হয়। আজকে দুজন আছি, দুজনে বিরিয়ানি বানাবো। দেখো শেষ পর্যন্ত স্কিপ না করে, খুব সুন্দর হতে চলেছে। বিরিয়ানিটা আমি শিখেছি মোবাইল দেখে দেখেই। আজকে তোমাদের সামনে শেয়ার করব কিভাবে বিরিয়ানি বানানো হয়। চলো দেখা যাক কিভাবে বিরিয়ানি বানানো হয়। চলো, হাঁড়িটার মধ্যে বিরিয়ানিটা বানানো হবে। এই যে আলু কাটা হয়ে গেছে আগে থেকে। এই যে চালটা দিয়ে দিলাম, দুজনে বিরিয়ানিটা বানানো হবে। চালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রাখবো, তাড়াতাড়ি তাহলে ভাতটা হয়ে যাবে। চলো চালটা এখন ভিজিয়ে দিই, আবার দেখা হচ্ছে ভাত যখন বস করাবো। চলো, জেনে ফেললাম, এবারে বিরিয়ানির চালটা বস করে দেবো। আধা ঘন্টা ভিজানো হয়ে গেল, বস করে দিয়েছি। আলুটা হাফ সিদ্ধ করে নামিয়ে নেব। বস করে দিলাম বিরিয়ানির ভাতটা, এইটার মধ্যে হবে। একবারে দেখা হচ্ছে ভাতটা কখন হয়। বেশিক্ষণ লাগবে না, 15 থেকে 20 মিনিট লাগবে ভাতটা হতে। চলো একবার তখন দেখা হচ্ছে। এইভাবে বাড়িতে বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর টেস্টি হবে, খুব সুন্দর লাগবে। চলো ভাতটা যখন হবে তখন আবার ভিডিওটা স্টার্ট করব। বিরিয়ানির জন্য ভাত একবারে রেডি। দেখো বন্ধুরা, ভাত একবারে ঝরঝরা ভাত হয়ে গেছে একবারে। এই হাঁড়িটাই করে করা হবে, আবার ওই চুলোতে দেওয়া হবে বিরিয়ানিটা। সব কিছু বেরেস্তারে সব কালার টালার যা আছে সব কিছু দিয়ে এই হাঁড়িটার মধ্যে দেওয়া হবে। তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বিরিয়ানিটা দেখতে থাকো। চলো, এবারে ফাইলে নিয়ে চলে এসেছি বিরিয়ানির মশলা সব কিছু দেওয়ার জন্য। দেখো বন্ধুরা, সব কিছু দেওয়া হয়ে গেছে। নিচে মাংসটা আছে, সব কিছু মশলাগুলো দেওয়াও হয়ে গেছে। এত সব ছিল। এটা হচ্ছে দেশি ঘি, বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। সব বিরিয়ানি সব মশলা আছে এটার মধ্যে, সব কিছু দেওয়া হয়ে গেছে। শুধু আলুটা দিতে বাকি আছে, আলুটা দেওয়া হবে এবারে। কালারটা কেমন লাগছে বলো। সব কিছু দেওয়া হয়ে গেছে এবারে। দুজন খাবো তো, সব কিছু আলু আর সব কিছু দেওয়া হয়ে গেছে। এবারে একটু আগুনে বস করাবো। চলো, এই আগুনের মধ্যে বসিয়ে দিলাম গ্যাসের মধ্যে, একটু চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম। এবারে 15 মিনিট রাখবো, একবারে কমপ্লিট হয়ে যাবে। 15 মিনিট রাখলেই পুরো একবারে বিরিয়ানি কমপ্লিট। তার জন্য আমি স্যালাডটা কেটে নিই। আমি এবারে 15 মিনিট হয়ে গেছে, আমার স্যালাডটাও কাটা হয়ে গেছে অল্প করে। দেখো বন্ধুরা, বিরিয়ানির কালারটা কি সুন্দর এসেছে। আমি বেড়ে আমি ঢেলে আমি দেখাচ্ছি। আমি খাবার জন্য পুরো একবারে বিরিয়ানি রেডি বন্ধুরা। কালারটা খালি দেখো একবার। চিকেনটা রাখা আছে হাঁড়ির মধ্যে, আরও আছে। আমারটাই খালি আমি বেড়ে আমি দেখাচ্ছি। আলু স্যালাড সব কিছু আছে। দেশি ঘি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম তো, দেশি ঘি দিয়েই করলাম আমি। কি সুন্দর কালারটা লেগেছে দেখো বন্ধুরা। এবারে খাওয়া স্টার্ট করে দেবো। আরেকজন আছে, সে একটু ফাঁকে আছে, সে বলছে আমি একটু পরে খাবো। কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। বিরিয়ানি খাওয়া স্টার্ট করে দিলাম। একবার সব কিছু পারফেক্ট, একবার এরকম বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো। এরকম ভিডিও আসতে চলেছে। টাটা বন্ধুরা, এবার খেয়ে নিই। টাটা।